দেখুন। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল MN ইলেকট্রনিক্স। তো ফ্রেন্ডস, আপনারা সব কেমন আছেন? আশা করি ভালো আছেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আজকে আমি দেখাবো ব্লুটুথ স্পিকার নিউ সেটিং। তো পোর্টেবল যে ব্লুটুথ স্পিকারগুলো হয় সেগুলো অনেক সময় পিসিবি রেডি হয় না ঠিক মতো, কোনোটা হয় কোনোটা হয় না। তো যে ব্লুটুথ স্পিকার সেটিং করব নিউ, তো এই ব্লুটুথ স্পিকার অল্প খরচের মধ্যেই আপনারা বাড়িতে সেটিং করতে পারবেন। তো মিউজিকও ভালো বাজবে, খুব কম খরচের মধ্যেই ব্লুটুথ স্পিকার সেটিং করা যাবে। তো এই যে পার্টসগুলো আছে আপনারা যে কোনো ইলেকট্রনিক্স মার্কেটে, ইলেকট্রনিক্স দোকানে অ্যাভেলেবল পেয়ে যাবেন খুব কম দামের মধ্যেই। তো এর জন্য কি কি লাগবে ফ্রেন্ডস আমি আপনাদেরকে বলছি। এর জন্য একটা লাগবে 3 কাটিংয়ের একটা সুইচ বোর্ড। তো আপনারা 3 কাটিংও দিতে পারেন, 2 কাটিংও দিতে পারেন। তো 3 কাটিংয়ের একটা সুইচ বোর্ড, একটা অন অফ করার জন্য সুইচ, একটা ব্লুটুথ বোর্ড। এই ব্লুটুথ বোর্ড মার্কেটে অ্যাভেলেবেল মিলবে। একটা 5 ভোল্টের অডিও বোর্ড, 5 ভোল্টের যে অডিও বোর্ড হয়, 5 ভোল্টের অডিও বোর্ড, একটা 1K রেজিস্ট্যান্স, আর চার্জিংয়ের জন্য 2টো এলইডি। আপনারা একটাও দিতে পারেন, ছোটও দিতে পারেন। এটা আমি 8GB এলইডি দিচ্ছি, যাতে দেখতে সুন্দর হয়, মিউজিকের সঙ্গে খেলবে এলইডিটা, ওই জন্য আমি 8GB এলইডি দিয়েছি, 2টো এলইডি দিয়েছি। আর একটা প্রোটেকশনের জন্য 5 ভোল্ট জেনার ডায়োড। এটা আপনারা দিতেও পারেন, নাও পারেন। এটা দিলে এই যে অডিও বোর্ডটা, ব্লুটুথ বোর্ডটা যেটা আছে, এটা প্রোটেকশন হবে। আর একটা আমাদের পুরাতন চার্জার, যে চার্জারগুলো মোবাইল চার্জ দেওয়া হয়, সেই চার্জার। তো এর পিসিবিটা বার করে নেব। আর একটা আমাদের স্পিকার মিউজিকের জন্য। আর একটা লাগবে ফ্রেন্ডস আমাদের এসি কর্ড। তো এসি কর্ডটা কী জন্য লাগবে? এসি কর্ডটা এই জন্য লাগবে, আমরা এটা 220 লাইনে বাজাবো, আমরা এটা ব্যাটারিতে বাজাবো না, ব্যাটারি কানেক্ট করব না। তো এই জন্য আমাদের এসি কর্ডটা প্রয়োজন। তো আপনারা ব্যাটারিতেও ইউজ করতে পারেন, ব্যাটারিও কানেক্ট করতে পারেন, একই সিস্টেম, একই প্রসেস। ব্যাটারি কানেক্ট করার জন্য এই চার্জারই লাগবে চার্জ দেওয়ার জন্য, প্লাস এসি কারেন্টের জন্য এই চার্জারই লাগবে সাপ্লাইয়ের জন্য। এই পার্টস কটা এখানে সেটিং করব খুব কম খরচের মধ্যেই, অল্প খরচের মধ্যেই। ব্লুটুথ স্পিকারটা লংজিভিটি হবে, প্লাস সেটিংও সুন্দর হবে। তো আপনারা ভিডিওটি সম্পূর্ণ ওয়াচ। তো আমরা কি করব, এই যে চার্জিং আছে, চার্জিংটা আমরা ওপেন করে নেব। ওপেন করে নেওয়ার পর আমরা এই পার্টসগুলো সাইড করে দেব। সাইড করে দেওয়ার পর ফ্রেন্ডস এটা ওপেন করে নেব। ওপেন করে নেওয়ার পর এই যে সুইচ আছে দেখেছেন, সুইচটা আমরা এই জায়গায় সেট করে দেব। তো সুইচটা সেট করার পর ফ্রেন্ডস আমরা যে স্পিকারটা আছে, সেই স্পিকারটা এই জায়গায় সেট করব। তো স্পিকারটা সেট করার আগে আমরা ঠিকভাবে এই যে স্পিকারের সাইজটা আছে, এর মাপটা দেখে নেব। তো মাপটা এইভাবে স্পিকারটা বসাবো, বসানোর পর মার্কার পেন দিয়ে আমরা দাগ দিয়ে দেব। এই যে ফ্রেন্ডস দাগ দিয়ে দিলাম। এই দাগটা আমরা কি করব, এই দাগ দিয়ে দিলাম, এই দাগটা থেকে আমরা একটু কম গ্যাপে কাটবো। কাটার পর এই স্পিকারটা সেটিং করার জন্য আমরা এখানটা গ্রুপ করে নিয়েছি। তো গ্রুপ করে নেওয়ার পর আমরা স্পিকারটা এই জায়গায় বসিয়ে দেব। বসিয়ে দেওয়ার পর আমরা কি করব, গ্লু গানের আঠা দিয়ে চিপকে দেব। আমরা স্পিকারটা চিপকে দিয়েছি, ঠিক আছে। তো দেখুন দুটো এলইডি আছে, এখানে একটা এলইডি, এখানে একটা এলইডি।
তো এলইডি দুটো আমরা সেট করে দিয়েছি। তো সেট করে দেওয়ার পর এলইডি দেখুন দুটো করে পয়েন্ট আছে, ছোটোটা নেগেটিভ, বড়োটা পজিটিভ। তো নেগেটিভ দুটো আমরা এক করে দেবো, পজিটিভ দুটো আমরা এক করে দেবো, যেহেতু প্যারালালে কানেকশন দেবো। তো পজিটিভ দুটো আমরা এক করে দেবো, এর জন্য স্লিপিং পাইপ দিয়ে দেবো, যাতে একটার সঙ্গে একটা কানেক্ট না হয়ে থাকে। পজিটিভ আমাদের সোল্ডার হয়ে গেছে, নেগেটিভ আমাদের সোল্ডার হয়ে গেছে। ঠিক আছে ফ্রেন্ডস, এরপর আমরা পিসিবিগুলো কানেকশন করব। এই যে এসি কর্ডটা দেখুন, এই জায়গা দিয়ে আমরা ইনপুট করব। এসি কর্ড আমরা ইনপুট করেছি, এই দেখুন এই দুটো হচ্ছে কি আমাদের এসি ইনপুট 220 ভোল্টেজ। তো 220 ভোল্টেজ আমরা একটা ওয়্যার এখানে দেবো আর একটা ওয়্যার সুইচে দেবো। দেখুন ফ্রেন্ডস, আমাদের এসি কর্ড ইনপুট হচ্ছে একটা ওয়্যার সিধা আমরা চার্জিং দিয়ে দিলাম, আর একটা ওয়্যার এসি কর্ডের সুইচ দিয়ে দিলাম, সুইচ থেকে একটা ওয়্যার নিয়ে এসে আবার চার্জিং দিয়ে দিলাম। ঠিক আছে ফ্রেন্ডস, এরপর আমি আপনাদেরকে ভোল্টেজটা দেখাচ্ছি কত ভোল্টেজ আউটপুট হচ্ছে। এসি ইনপুট করলাম ফ্রেন্ডস, এরপর আমরা মিটার 600-তে দেবো। 600-তে দেওয়ার পর আমরা ভোল্টেজটা দেখব কত ভোল্টেজ আছে। এই দেখুন 240 ভোল্ট 41 ভোল্ট আমাদের ইনপুট হচ্ছে। সুইচ দেখুন অফ করে দিলাম, দেখুন আর ভোল্টেজ থাকবে না, দেখেছেন। এরপর দেখুন আবার সুইচ অন করলাম, দেখুন 240 ভোল্টেজ আমাদের এখানে ইনপুট হচ্ছে। এরপর আউটপুট আপনাদেরকে কত হচ্ছে সেটা আমি দেখাচ্ছি। এর জন্য মিটার 200-তে দেবো। 200-তে দেওয়ার পর এসি দেখালাম, এরপর আমি ডিসি দেখাচ্ছি। দেখুন এই দেখুন 5 ভোল্ট আমাদের 5.8 আমাদের বার হচ্ছে। তো এরপর আমরা কি করব, এখানে একটা জেনার ডায়োড দিয়ে দেবো। যেহেতু আমার 5 ভোল্টের অডিও বোর্ড, 5 ভোল্টের ব্লুটুথ বোর্ড, ওই জন্য একটা জেনার দিয়ে দেবো। এই যে জেনার দেখেছেন, জেনার আমরা এই জায়গায় সেট করে দেবো। এই যে জেনারটা আছে, দেখুন এখানে আউটপুটের ভোল্টেজ এটা পজিটিভ। এই যে কন্ডেন্সার দেখেছেন, যে আউটপুটের যে কন্ডেন্সার আছে, এই কন্ডেন্সারের নেগেটিভ পজিটিভ। ঠিক আছে, তো পজিটিভ দিকটা এই যে জেনারেটর দেখুন, এদিকটা পজিটিভ, এই যে দাগ আছে দেখুন, রেকটিফায়ার ডায়োড যেরকম হয় যে দাগ আছে, এদিকটা পজিটিভ এদিকটা নেগেটিভ। তো আমরা কন্ডেন্সারের যে পয়েন্ট দুটো আছে পজিটিভ নেগেটিভ, সেই জায়গায় আমরা জেনারেটর দুটো সোল্ডার করে দেবো। জেনারেটরটা এই দেখুন 5.3, তখন ছিল কত 5.8, এখন কত দেখলেন 3। যখন এটা লোডে পড়বে ওটা পুরো 5 ভোল্টে দাঁড়িয়ে যাবে। তো এরপর আমরা কানেকশন করা করব। কানেকশন ফ্রেন্ডস দেখুন, এইটা হচ্ছে আমাদের অডিও বোর্ড। তো এখানে লেখাই আছে 5 ভোল্ট পজিটিভ আর নেগেটিভ। তো আমি প্রথম নেগেটিভটা সোল্ডার করব। ঠিক আছে, তো এই যে অডিও বোর্ডের 5 ভোল্টের নেগেটিভটা আছে দেখুন মাইনাস দেওয়া আছে। দেখুন এই যে মাইনাস দেওয়া আছে। এরপর দেখুন ফ্রেন্ডস, আমরা কানেকশন কটা করব। তো এই হচ্ছে আমাদের 5 ভোল্টের অডিও বোর্ড। তো এই যে পজিটিভ আছে 5 ভোল্ট, নেগেটিভ আছে। তো নেগেটিভ কথা প্রথম কানেকশন করব। দেখুন এই যে নেগেটিভ মাইনাস চিহ্ন দেওয়া আছে, তো এটা আমাদের নেগেটিভ। তো নেগেটিভে একটা ওয়্যার সোল্ডার করব। নেগেটিভ এই যে পজিটিভ নেগেটিভ আমাদের 5 ভোল্ট 3 পয়েন্ট। তো এর নেগেটিভ একটা এখানে দিয়ে দিলাম আমাদের এলইডির জন্য, একটা নেগেটিভ আমাদের দিয়ে দিলাম ব্লুটুথ বোর্ডে, একটা নেগেটিভ দিয়ে দিলাম আমাদের অডিও বোর্ডে। ঠিক আছে, তাহলে নেগেটিভ কাজ শেষ আমাদের। এরপর কি করব, পজিটিভ কানেকশনটা দেব। 5 ভোল্টে সোল্ডার করে দিলাম। এরপর কোথায় দেবো, ব্লুটুথ বোর্ডে আমাদের 5 ভোল্ট দিয়ে দেবো। তো আমাদের ভোল্টেজ যে ইনপুট আউটপুট ভোল্টেজ কটা আমাদের কমপ্লিট। এরপর কি করব, স্পিকারের কানেকশন দেখুন।
তো স্পিকারের কানেকশনের জন্য স্পিকার থেকে দুটো ওয়্যার নেব। এই যে অডিও বোর্ড আছে আমাদের, এই দেখুন লেফট মাইনাস প্লাস, রাইট মাইনাস প্লাস। তো আপনারা দুটো স্পিকার বাজবে এটাতে, এই অডিও বোর্ডটাতে। তো আমার একটা স্পিকার লাগানো আছে, ওই জন্য আমি একটা স্পিকার কানেক্ট করব। স্পিকার কানেকশন আমাদের কমপ্লিট। এরপর কি করব ফ্রেন্ডস, আমাদের ব্লুটুথ স্পিকার থেকে যে অডিও সিগন্যালটা আসবে সেইটা আমরা এইখানে কানেক্ট করব অডিও বোর্ডে। রাইটের অডিও সিগন্যাল, লেফটের অডিও সিগন্যাল, আর মাঝেরটা গ্রাউন্ড। লেফট রাইট অডিও সিগন্যাল কানেকশন হয়ে গেছে। তো আমি একবার রিপিট করছি, দেখুন এই যে দেখুন এসি কর্ড, একটা ওয়্যার সুইচে দিয়েছি, একটা ওয়্যার চার্জিংয়ের 220 ভোল্ট ইনপুটে দিয়েছি। সুইচ থেকে একটা ওয়্যার কানেকশন নিয়ে চার্জারে 220 ভোল্ট ইনপুটে দিয়েছি এসি। তাহলে এসির কাজ আমাদের শেষ। এরপর দেখুন এই যে 5 ভোল্ট আছে, আউটপুট যে চার্জারের 5 ভোল্ট হয়, 5 ভোল্ট আমাদের এখানে আমাদের এলইডি দিয়েছি, ইন্ডিকেটার। এলইডি একটা 1K রেস্টেন্ট হয়ে পজিটিভ 5 ভোল্টে গেছে। এখানে দেখুন সাপ্লাই 5 ভোল্ট এসছে, এটা হচ্ছে আমাদের ব্লুটুথ বোর্ড। এখানে দেখুন অডিও বোর্ড 5 ভোল্ট আমাদের সাপ্লাই আসছে। নেগেটিভটাও সেম প্রসেস, আমাদের চার্জিং থেকে নেগেটিভ এখানে আসছে ইন্ডিকেটারের জন্য, এখানে দিয়ে দিয়েছি একটা নেগেটিভ, অডিও বোর্ডে একটা নেগেটিভ। তাহলে পজিটিভ নেগেটিভ আমাদের শেষ। এরপর স্পিকার দেখুন, লেফট রাইটের একটা স্পিকার, পজিটিভ নেগেটিভ, লেফট রাইট, লেফটের রাইটের দেখুন নেগেটিভ পজিটিভ। যেহেতু দুটো স্পিকার বাজবে আমাদের এই অডিও বোর্ডে, তোমার একটা স্পিকার কানেকশন আছে বলে আমি একটা ওয়্যার লাগিয়েছি রাইটেরটা। ঠিক আছে ফ্রেন্ডস, এটা হচ্ছে দেখুন অডিও সিগন্যাল। ব্লুটুথ থেকে যে কানেক্ট হয়ে যে অডিও সিগন্যাল আউটপুট হবে, এই তার ওয়্যার তিনটে এইখানে ইনপুট হচ্ছে অডিও সিগন্যাল, লেফট নেগেটিভ রাইট। এটাতেও সেম, লেফট রাইট, মাঝেরটা গ্রাউন্ড। ঠিক আছে ফ্রেন্ডস, তো আমি আপনাদেরকে কানেক্ট করে বাজিয়ে দেখাচ্ছি। তো এসি ইনপুট করলাম, দেখুন এটা অফ করে দিলাম, আমাদের অফ অন করা আছে যেহেতু, অন করে দিলাম। দেখুন একটা আওয়াজ আসছে, তো আওয়াজটা কিসের জন্য আসছে, নিশ্চয়ই ভোল্টেজটা কম হচ্ছে, তো ওই জন্যই আওয়াজটা আসছে। তো ভোল্টেজটা দেখব কত ভোল্টেজ আসছে আমাদের। তো মিটার 200-তে দেব। তো এই আমাদের আউটপুট 4.5.3 ভোল্টেজ আমাদের ঠিকই আছে। তাহলে এই প্রবলেমটা কেন হচ্ছে, নিশ্চয়ই কন্ডেন্সারের জন্য হবে, যেহেতু এখানে ফিল্টার দেওয়া আছে ছোট কন্ডেন্সার। তো এখানে আমি একটা বড় কন্ডেন্সার দিয়ে দেখব যে আওয়াজটা বন্ধ হয় কি। তো লাইন অফ করে দেখুন ফ্রেন্ডস, আমি এখানে দেব 470 mmD 25 ভোল্ট কন্ডেন্সার। দেখুন 470 mmD 25 ভোল্ট কন্ডেন্সার। যেহেতু এখানে ছোট কন্ডেন্সার আছে, ফিল্টার ঠিক মতো হচ্ছে না, ওই জন্য এই আওয়াজটা আসছে। তো আমি এখানে 470 mmD 25 ভোল্ট কন্ডেন্সার দেব। দেখুন ফ্রেন্ডস, কন্ডেন্সার কানেকশন আমাদের হয়ে গেছে। তো আমরা এসি ইনপুট করে দেখব। দেখুন আমাদের মিউজিক ঠিকঠাক হয়েছে। এরপর দেখুন আর কোনো সাউন্ড নেই। তো আমি মিউজিক বাজিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। কত সুন্দর আমাদের মিউজিক বাজে। অফ করে দিলাম, দেখুন অফ হয়ে গেল। এই অন করলাম, দেখুন অন হয়ে গেল।
লাইট অফ করে আপনাদেরকে দেখাচ্ছি আমি। দেখুন এই লাইটগুলো কেমন সুন্দর খেলছে, দেখুন 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 ফ্রেন্ডস, আমাদের সেটিং কমপ্লিট। চার্জিং যেটা আছে দেখুন, আমরা গ্লুগান দিয়ে চিপকে দিয়েছি। ব্লুটুথ বোর্ডটা আমরা গ্লুগান দিয়ে চিপকে দিয়েছি, অডিও বোর্ডটাও গ্লুগান দিয়ে চিপকে দিয়েছি। আর স্পিকার সুইচ আপনারা তো দেখলেন কেমনভাবে সেটিং করলাম। তো আমরা এরপর ফুল সেটিং করে দিলাম। তো সেটিংটা আমি করে নিয়েছি এই কারণেই, যাতে ভিডিওটি বড় না হয়, সেই জন্য আমি সেটিংটা করে নিয়েছি। এরপর আমরা এই যে নাট কটা আছে, নাট কটা সেটিং করে দেব। তার আগে একবার আপনাদেরকে আরেকবার মিউজিকটা বাজিয়ে আমি দেখাচ্ছি। দেখুন লাইন ইনপুট করলাম। তো ভিডিওটি কেমন হলো কমেন্ট সেকশনে কমেন্ট করবেন ফ্রেন্ডস। আর ইলেকট্রনিক্স সম্বন্ধে সমস্ত তথ্য এই চ্যানেলে দেওয়া হয়, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনাদের ইলেকট্রনিক্স সম্বন্ধে কোনো তথ্য জানার থাকলে আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। আমার যেটুকু জ্ঞান আছে আমি অবশ্যই অ্যান্সার দেবো।